হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনারের কালকে রাতে কি এনার্জি ছিল, কি ভাবছিল সে সারা রাত তোমাকে নিয়ে। চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের কালকে রাতের থট কি ছিল, কি এনার্জিতে ছিল কালকে রাতে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। ওকে, সো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় পুরোপুরি রিডিংটাই তোমার। ওকে, সো যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, দেন ভিডিওটা লাইক করে কমেন্ট করে ইউনিভার্সকে অ্যাটিটিউড পে করে রিডিংটা দেখবে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। অ্যান্ড যারা পূর্ণ রয়েছে তারা তো জানোই, আগে ইউনিভার্সকে অ্যাটিটিউড পে করে রিডিংটা দেখবে যাতে তোমার সাথে এনার্জিটা কানেক্ট করে যায়। ওকে, চলো দেখে নেবো যে তোমার পার্সনের আজকে মানে কালকে রাতের এনার্জি কি ছিল, সারা রাত কি ভাবছিল সে তোমাকে নিয়ে। চলো চেক করবো। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ভিডিওটা কিরকম পজ করে তুমি ভিজুয়ালাইজ করে পার্টনারের ফেস বা তার নাম নিয়ে তারপরে ইউনিভার্সকে অ্যাটিটিউড পে করে দেন তুমি রিডিংটা দেখা স্টার্ট করবে। আমি স্টার্ট করে দিচ্ছি কার্ড বার করা। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করবো। গাইড করো কালকে পার্টনারের এনার্জি। ডেভিল, ওকে, জাস্টিস, ওকে, নেক্সট 6 অফ ওয়ান্ডস, 6 অফ কাপস। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি তোমার পার্টনারের কালকে কিন্তু প্রচণ্ড মিসিং এনার্জি ছিল তোমার জন্য, প্রচণ্ড মিসিং এনার্জি ছিল। 6 অফ কাপসের এনার্জি এসছে বোটামে, প্রচণ্ড মিসিং এনার্জি। এবং আমি এখানে দেখতে পাচ্ছি ওর কিন্তু কালকে খুব ইচ্ছা করছিল রাত্রেবেলা যে তোমার কাছে আসতে, তোমার সাথে আবার ইউনিয়ন করতে। এমনি তোমার ছিল একটা ভালো ফেস্টিভ্যাল চলছে শিবরাত্রি, তো মানে এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনে কিন্তু প্রচণ্ড ক্রেভিং ছিল তোমার জন্য। যদি তোমরা পাস্টে, ঠিক আছে, কোনো মানে তোমরা ফিজিক্যালি ইনভলভমেন্ট হয়েছিলে, তো সেই দিনের কথা খুব মনে পড়ছিল, পাস্টের কোনো স্মৃতি খুব মনে পড়ছিল তার। এবং তার খুব ইচ্ছা করছিল যে তোমার সাথে একবার কথা বলি, তোমার কাছে যাই, তোমার সাথে আবার একটু যোগাযোগ করি, যদি পুরোপুরিভাবে নো কন্ট্যাক্ট। আর যদি ইন আউটও করছে তো ইচ্ছা করছিল কালকে একবার কল মেসেজ করতে। তো এইখানে দেখতে পাচ্ছি তার কিন্তু এইটুকু অনুভব কালকে মহাদেব করিয়েছে যে সে তোমার সাথে কোনো না কোনোভাবে ইনজাস্টিস করেছে, অন্যায় করেছে। ঠিক আছে, তার মধ্যে এই যে ডেভিল নেচারটা, সেই জন্য কিন্তু ও তোমার সাথে ইনজাস্টিস করেছে, সেটাও ফিল করতে পারছে। তো ও চাইছে যে না আমি একটু গিয়ে কথা বলি, সরি চাই, বা বলি যে আমি যেটা করেছি ভুল করেছি, বা মানে সম্পর্কটা এখন যেই স্টেটে আছে না কেন ওইটাকে হিল করার প্ল্যানিং কিন্তু ওর কালকে মাথায় চলছিল। প্রচণ্ডভাবে মিসিং এনার্জি, প্রচণ্ডভাবে কিন্তু তোমার জন্য ক্রেভিং ছিল কালকে। ওকে, এবং জাস্টিস কার্ড বলছে মহাদেব আজকে যেমন ও কর্মা করেছে সেইটার মধ্যে কিন্তু ওকে একটা হিট করছে, ট্রিগার করছিল। কালকে কিন্তু প্রচণ্ড ট্রিগার হচ্ছিল, প্রচণ্ড যেহেতু পাস্টের কথা ওর মনে পড়ছিল, মিস করছিল তোমাকে, তো খালি ক্রেভিং হচ্ছিল বারবার যে একটু কল মেসেজ করি, একটু কথা বলি, একটু যাই। ঠিক আছে, কিন্তু নিজেকে আটকাচ্ছিল, কন্ট্রোলও করছিল, কারণ ডেভিল কার্ড। ঠিক আছে, নিজেকে কন্ট্রোল করছিল প্রচণ্ডভাবে, তোমাকে ছেড়ে থাকতে পারছিল না। ওকে, তো 5 অফ পেন্টিকেল এসছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা স্যাডনেস তো ছিল তার ভেতরে, মিসিং এনার্জি যেহেতু ছিল, স্যাডনেসও স্বাভাবিক ছিল, কারণ তোমার সাথে যোগাযোগ নেই। দেখো রিলেশনশিপ যেই কারণেই নো কন্ট্যাক্ট হয়ে যাক না কেন, মনের মধ্যে একটা পেন, খারাপ লাগা ওর আছে, কারণ ও মানুষ। সত্যি কথা বলতে, সে ও ইগো দেখাক, ও ডমিনেটিং হোক, ও রাগ দেখাক, ও তোমার সাথে ইনজাস্টিস করুক, যাই করুক, যদি তোমার তরফ থেকে কোনো রকম খারাপ কিছু যায়নি, ঠিক আছে, তুমি ঠকে গেছো কিন্তু তুমি ঠকাওনি, তুমি ইনজাস্টিস করনি, তো ও যারা করনি তাদের পার্টনারের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি 5 অফ পেন্টিকেল। সে কিন্তু কালকে প্রচণ্ড স্যাড এনার্জি ছিল, তার মনে হচ্ছিল আমার সব কিছু শেষ, আমার সব কিছু না হারিয়ে যাচ্ছে, আমি যাকে মানে বুঝলাম না ভালোবাসাটা, সে আজকে আমার থেকে এত দূরে, এটা ভেবে কিন্তু তার খুব ক্রেভিং হচ্ছিল। ওকে, প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল, নিজেকে মানে বন্ধ করে রাখছিল। দেখো হতে পারে রাস্তায় ঘুরছে বেরোচ্ছে, কিন্তু তবুও ভেতর যেন একটা খালি পান, আধুরা পান তার মধ্যে একটা চলছিল, কিছুই ভালো লাগছে না। সব চারদিকে এত লোকজন, ঠিক আছে, হয়তো পরিবারের লোকও আছে, হতে পারে আশেপাশের বন্ধু বান্ধব সবাই আছে, কিন্তু তাও হঠাৎ হঠাৎ তার এনার্জি কিন্তু কালকে লো হয়ে যাচ্ছিল, খুবই স্যাড এনার্জি। তোমার জন্য ক্রেভিং খুব হাই ছিল, আমি দেখতে পাচ্ছি। 5 অফ ওয়ান্ডস, যদি তোমাকে কোনো বাজে কথা বলেছে, ঝগড়া ঝামেলা করেছে, তোমার সাথে কোনোভাবে মিসবিহেভ করেছে, সেই জন্য কিন্তু ওর একটা খারাপ লাগা ডেফিনেটলি ছিল। তার মনে হচ্ছিল যে দূর যদি আজকে এগুলো না হতো তাহলে হয়তো সম্পর্কটা আজকে ভালো মতো, কালকে শিবরাত্রি ছিল, হতেই পারে, মনে চলছিল তার যে
যদি আমরা দুজনে একসাথে শিবের মাথায় জল ঢালতে যেতাম, বা যদি আমরা দুজনে একসাথে এই মুহূর্তটা কাটাতে পারতাম, বা কথা বলতে পারতাম, জুড়ে থাকতে পারতাম, ঠিক আছে। কিন্তু এমনই কিছু ঘটে গেছে যে দুজন দুজনের থেকে আলাদা। হয়তো আশেপাশে যে ধরো কাপলসরা রয়েছে, বা যাদেরকে দেখছে, যে হতে পারে হাজব্যান্ড ওয়াইফ বা কাপলসরা যাচ্ছে একসাথে পুজো দিচ্ছে, বা সোশ্যাল মিডিয়ায় দেখছে, যে যা সোশ্যাল মিডিয়ায় চলছে সব ভিডিও করছে আর পোস্ট করছে, তো সেগুলো দেখে না প্রচণ্ড ওর ক্রেভিং হচ্ছিল, কষ্ট হচ্ছিল যে সে আজকে আমার কাছে নেই। আমারও কিন্তু যদি থাকতো আমিও আজকে হতে পারে করতাম, যেতাম। ওকে, এরম একটা মানে যেন একটা হতাশা, যে সবাই সবার জায়গায় ঠিক আছে, আমি কেন এত কষ্ট পাচ্ছি, এরম একটা ফিলিংস হচ্ছিল। 10 অফ সোর্স দেখতে পাচ্ছ, খুব পেন হচ্ছিল কালকে ওর, খুব পেন, খুব কষ্ট, খারাপ লাগা। এই যে সম্পর্কটা যে একটা এন্ডিং হয়ে গেছে, এটা কিন্তু ওকে খুব কষ্ট দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে পেন দিচ্ছে। এবং কালকে রাতে সেটা খুব হাই হয়ে গেছিলো, অ্যাক্টিভ হয়ে গেছিলো। এবং নিউ মুন তো চলে এসছে, নিউ মুনের এনার্জি, তো আরও এটা হেভি হবে, যত দিন যাবে এটা আরও হেভি হবে, নিউ মুনের এনার্জিটা আরও হেভি হবে। বাট তোমার জন্য দেখো 2 অফ কাপস, ফিলিংস কিন্তু খুব ছিল। 6 অফ কাপস, 2 অফ কাপস, ফিলিংস খুব কাজ করছিল। তুমি ওর জন্য যতটা ফিলিংস রাখো, তুমি ওর জন্য যতটা পেন ফিল করেছো বা করছো, ওরও হচ্ছে। তুমি হতে পারে শো করে দিয়েছো, বা শো করছো না, ও শো করছে না, ওর ভেতরে ভেতরে একটা কষ্ট, খারাপ লাগা আছে, ডেফিনেটলি আছে, মিসও করছে তোমায় খুব। ওকে, দেখো 8 অফ কাপস, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমাকে ছেড়ে মুভ অন করে বেরিয়ে গেছিল। তো সে কিন্তু মুভ অন করে আর থাকতে পারছে না, সে চাইছে তোমার কাছে আবার আসতে, কারণ ও নিজের লাইফে প্রচণ্ড স্যাড এনার্জির মধ্যে ঢুকে যাচ্ছে। যত দিন যাচ্ছে না, ও তত ডিপ্রেশনে ঢুকে যাচ্ছে, স্যাড হয়ে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না তার। ওকে, তো ফিলিংস দেখো তোমার জন্য খুব রয়েছে, এবং হারানোর একটা কোনো একটা ভয় না ওর ভেতরে চলছে, যে আমি এইবারেই শেষ নয় তো, এই যে ঝগড়া ঝামেলা হয়েছে, এই যে ও আমাকে 2টো বাজে কথা বলেছে, আমি ওকে 2টো বাজে কথা বলেছি, তো এই সম্পর্কটা পুরোপুরি আবার শেষ হয়ে গেল না তো, ও আবার ফিরবে তো, আবার সম্পর্কটা ঠিক হবে তো, বা আমি গেলে ও আবার আমার কাছে আসবে তো, মানে এই একটা ভয় ওর মনের মধ্যে জন্ম নিয়েছে, যেটা কিনা ওর ক্রেভিংকে, ওর পেনকে আরও বাড়িয়ে দিয়েছিল কালকে। এবং পুরনো যে দিনগুলো তোমাদের পাস্টে, তোমাদের যে কাছে আসা, দুজন দুজনের ক্লোজড হওয়া, ভালোবাসার সম্পর্ক, সেগুলো বারবার মনে পড়ছিল যখন, তখন খুব মিসিং এনার্জি আসছিল, যে যে কত ভালো ছিল সম্পর্কটা, কিভাবে শেষ হয়ে গেল। ঠিক আছে, খুব কষ্ট, খুব 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 কষ্ট। আমি কার্ডটা দেখছি আর আমার ভেতরেই একটা এনার্জি ফিল হচ্ছে যে কতটা কষ্ট পাচ্ছিল মানুষটা। এবার দেখো, সে যদি ডমিনেটিং হয়, সে যদি তোমার সাথে কোনো কারণে মিশেছিল, ঠিক আছে, তার কোনো ভুল ছিল, সেই ভুলটা কিন্তু আজকের দিনে তার রিগ্রেটে পরিণত হচ্ছে। ঠিক আছে, কারণ তুমি তার কাছে নেই, বা তুমি যদি তার থেকে আজকে দূরে রয়েছো, বা সত্যি সত্যি তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে এবং এই মুহূর্তে তুমি ফুল সাইলেন্ট, সেটা কিন্তু ওকে প্রচণ্ড পরিমাণে পেন দিচ্ছে। পেজ অফ সোর্স আমি এখানে দেখতে পাচ্ছি, কালকে তো সোশ্যাল মিডিয়ায় তোমায় খুবই স্টক করেছে। তুমি শিবরাত্রি করেছো কিনা, কোনো ছবি পোস্ট করেছো কিনা, তুমি কোথায় গেছিলে, কার সাথে গেছিলে, কোনো ছবি পোস্ট করলে বারবার হয়তো সেই ছবি দেখছে, এবং তত তোমার মানে সাথে কাটানো যে মুহূর্তগুলো তত মনে পড়ছে, তত মিসিং এনার্জি, তত লাভ, ততই স্যাডনেস, বুঝতে পেরেছো? পেজ অফ ভ্যান্স, প্রচণ্ড ওভার থিঙ্কিং, ভাবনা চিন্তা তোমাকে নিয়ে করছিল প্রচণ্ড পরিমাণে, মনের এনার্জি ভেতরে ভেতরে তো শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মনের ভেতরে শেষ হয়ে যাচ্ছে, তোমাকে দেখাচ্ছে না, সেটা লুকিয়ে লুকিয়ে সে কাঁদছে। আমি তোমাকে এটা ট্রুলি বলতে পারি, সে কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমার জন্য চোখের জল ফেলে। যদি সে তোমার সাথে কোনো ইনজাস্টিস করেছে, কারণ এখানে জাস্টিসের কার্ড এসছে, কর্মা কার্ড, ডেভিল কার্ড, যদি তোমাকে কোনোভাবে সে পেন দিয়েছে, কষ্ট দিয়েছে, এই যে শিবরাত্রি এবং এই যে নিউ মুন, ওকে ছাড়বে না, ওকে ট্রিগার দেবেই দেবে। এবং তুমি যদি সাইলেন্ট হয়ে গেছো, তাহলে তার কোনো কথাই নেই। ঠিক আছে, কারণ তোমার জন্য দেখো প্রচণ্ড লাভ ফিল করছে, প্রচণ্ড ক্রেভিং হচ্ছে, তার মিসিং এনার্জি হাই। তো পুরোপুরি একটা ডিস্টার্ব মাইন্ডসেটে থাকবে, যেন সবসময় যেন মেজাজ ঘেটে আছে এরকম একটা এনার্জিতে। 3 অফ সোর্স দেখতে পাচ্ছ, কালকে রাতে কেঁদেওছে অনেকের পার্টনার, এটা আমি ট্রুলি বলছি, কেঁদেওছে, ভগবানের কাছে হয়তো প্রেও করেছে, ভগবান কেন আমাদেরকে আলাদা করে দিলে, কেন ঈশ্বর আমাদেরকে আলাদা করে দিলে, কেন ঈশ্বর আজকে আমাদের এত পরীক্ষা নিচ্ছ, আমরা দুজন দুজনকে এত ভালোবাসি, তারপরও এই সম্পর্কটা শেষ হলো কেন, এই দূরত্ব আমি আর মেনে নিতে পারছি না, এই সেপারেশন আমি আর নিতে পারছি না।
ঠিক আছে? এতটা পেন হচ্ছিল, দেখতে পাচ্ছ এতটা পেন হচ্ছিল, এইভাবে চিৎকার করেও কেঁদেছে অনেকে। আর যদি চিৎকার নাও থাকে, বোবা কান্না, তাও কেঁদেছে, তাও ডিস্টার্ব, স্যাড, নেগেটিভিটির মধ্যে বারবার মাথার মধ্যে মানে ভুলভাল থট আসছে যে আর কি ঠিক হবে না, যা সম্পর্কটা কি পুরোপুরি শেষ হয়ে গেল, এই যে ঝগড়াটা হলো ও কি আর ফিরবে না, বা আমি কিভাবে ওর কাছে যাব, আমি কি বলবো গিয়ে, কিভাবে সম্পর্কটা ঠিক করব, কিছুই বুঝতে পারছি না। মুভ অনও করতে পারছি না, ওর কাছেও যেতে পারছি না, আবার চুপচাপও থাকতে পারছি না, মানে ক্রেভিং হচ্ছে, কি করব আমি? ঠিক আছে? তো স্ট্রেংথ জোগাচ্ছি না। তোমার পার্সন কিন্তু ঈশ্বরের সাথে কানেক্ট হচ্ছে, ঈশ্বরকে প্রে করছে যে একটা পথ ঈশ্বর বার করে দাও, কারণ আমি এই মানুষটাকে ছেড়ে থাকতে পারছি না। সেটা তোমাকে বলছে না, হয়তো তোমাকে দেখাচ্ছে না, তোমাকে ডাইরেক্ট এসে বলছে না যে আমি তোমায় ছেড়ে ভালো নেই, আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি, তোমাকে বলছে না, তোমার কাছে সাইলেন্ট জোন মেনটেন করছে বা তোমার থেকে দূরেই রয়েছে, তুমি এনার্জি বুঝতে পারছো না, বাট স্ট্রেংথ জোগাচ্ছে, মনের মধ্যে একটা পাওয়ার আনছে, ঈশ্বরকে প্রার্থনা করছে যে ঈশ্বর সব কিছু ঠিক করে দাও, কারণ আমি ভালো নেই ওকে ছেড়ে। কেন? কারণ একটা ফ্রেশ স্টার্ট, তোমার সাথে নিউ বিগিনিং চাইছে। এবং 6 অফ পেন্টিক্যাল, যদিও তোমার সাথে ইনজাস্টিস করেছে, তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করে চলেনি, এবার কিন্তু সে দেখতে পাচ্ছি ব্যালেন্স করে চলতে চায়। ঠিক আছে? এবং তোমাকে জাস্টিস দিতেও চায়, কারণ এখানে জাস্টিসেরও কার্ড এসছে। ওকে, ও বুঝতে পেরেছে যে ও তোমার সাথে ইনজাস্টিস, এই যে ঝগড়া ঝামেলাটা করেছে, যদি ঝগড়া ঝামেলাটা ওর তরফ থেকে কোনো দোষ ছিল, যে না এটা না করলে হয়তো এত বড় ব্যাপারটা হতো না, তাহলে কিন্তু রিগ্রেট অবশ্যই আছে। ঠিক আছে? এবং যদি তোমার তরফ থেকে তুমি ওকে কিছু বলেছো, সেই জন্য কিন্তু ওর হার্ট ব্রেক, মন ভাঙা রয়েছে। তো খুবই স্যাড এনার্জি কালকে রাতে ছিল। ঠিক আছে? প্রচণ্ডভাবে স্যাড এনার্জি ছিল। তো তোমাকে ছেড়ে ভালো তো নেই। ঠিক আছে? ভালো তো একদম নেই। সো চাইছে সম্পর্কটা একটা ব্যালেন্স, নিউ বিগিনিং। কালকে সারা রাত ধরে সে এটাই ভাবছিল। ওকে, সো রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নিও, অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।